হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো গুড়ের মালপোয়া পিঠা। যে রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠা হবে সফট এবং অনেক ফুলকো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 2 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যাবে। এবার এতে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। এটা খেজুরের গুড়, আগে থেকে জাল দিয়ে গলিয়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে হাতে করলে পিঠার রেজাল্টটা বেশি ভালো আসে। প্রথমে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। এই পানিটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। পিঠার এই মিশ্রণটা অনেক সময় নিয়ে মাখাতে হবে। মিশ্রণটা যত বেশি মাখানো হবে, পিঠাও ঠিক তত বেশি ফুলকো এবং সফট হবে। এখানে আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। পিঠার মিশ্রণটা ঠিক এরকম হবে, এর থেকে ঘন অথবা পাতলা করা যাবে না। পিঠা তৈরি করার জন্য আমি এখানে তেল গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে 1 চামচ পিঠার গোলাটা দিয়ে দিব। কিছু সময়ের ভিতরে পিঠার গোলাটা উপরে চলে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব বেশি ফুলকো হয়েছে। এবার ওপাশটা উল্টে দিব। 2 পাশটা ভালোভাবে ভেজে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেব। এইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব। এই রেসিপিটা ফলো করলে যারা নতুন গৃহিণী আছে তারাও খুব সহজে পিঠা তৈরি করে ফেলতে পারবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।